দীর্ঘদিন থেকে কিছু চক্র রয়েছে, তারা মাদক বিক্রি করে, হিরোইন বিক্রি করে, মানুষের জায়গা জমি বাসাবাড়ি তৈরি করতে গেলে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন করে। এই এলাকার লোক মানে এগুলো অতিষ্ঠ, এবং এদের বিরুদ্ধে আমরা 15 বছর থেকে সামাজিকভাবে আন্দোলন সংগ্রাম করে এদেরকে কিছুটা হয়েছে। গতকালকে এটা হলো গিয়ে কিছুদিন থেকে এই এলাকা ঠিক এইগুলা কাজ চলতেছে। আমার হলো গিয়ে দীর্ঘদিন থেকে আমি তাদের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছি। সামাজিকভাবে আমরা মসজিদে মাইকিং করে তাদের বিরুদ্ধে মিটিং করি। এর বহিঃপ্রকাশটা হলো গিয়ে গতকালকে রাত্রে 2টা-2:30টার দিকে আমি আসলে তখন এত কিছু জানিই না। পরবর্তীতে শুনলাম যে এই হলো গিয়ে এখানে একটা কনসার্ট হয়েছে, গান হলো। এই গানেরও বিষয়ে একটা পুলিশও জানে না, তারা একটা বিল্ডিংয়ের নিচে, পরিত্যক্ত বিল্ডিংয়ের নিচে গান করে এখান থেকে একত্রিত হয়ে সবাই বিভিন্ন বাসা বাড়িতে হামলা। আমার অফিসের ডান পাশে বাম পাশে যতগুলো দোকান আছে সব দোকানে গিয়ে আপনার দোকান বন্ধ অবস্থা, তাদের দোকান ভাঙচুর করা, তাদের যেখানে গান চলছে তার ডানে বামে সব দোকানে হামলা, আমার বাসাতে হামলা, আমাদের যুবলীগ নেতার আরেক বাসার ভাঙচুর, তার বাসার সামনে আরেক ভদ্রলোকের গাড়ি ছিল সেই গাড়িও ভাঙচুর। এই মূল কথা হলো এরা প্রত্যেক 10 বছর 5 বছর পরে আমি বলি যেটা এই এলাকাটা প্রতিষ্ঠিত রয়েছে, যে তারা 10-5 বছর পরেই তারা এই এলাকার যে একটা মাদক সিন্ডিকেট, হিরোইন, এইটা নিয়ে মূলত তাদের একটা হাত আছে সম্পৃক্ত আছে। আর আমি তো এদের বিরুদ্ধেই কথা বলি, এবং কিছুদিন পূর্বে যেটা আমাদের জাহাঙ্গীর কবির নানক সাহেব যে আমাদের যে মিটিং করেছিলেন, সেই মিটিংকে আমাদের জেলা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পরে সেইটা আবার আমরা সেটাকে সাপোর্ট দিয়েছি। সেইটারও একটা কারণ হইতে পারে, কারণ নাহলে আমি ঘুমন্ত অবস্থায় যে আমার সাথে কোনো বয়সেরও কোনো সম্পর্ক নেই, বয়সটাও প্রায় 30-35 বছরের ছোটো আমার, তারা এসে আমার বাড়িঘর ভাঙবে, এটা কোনো অবস্থায় হইতে পারে না। আমরা আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি। আমরা নামাজের পরেই আমরা এফআইআর লিখার পরে আমরা থানায় দিব। এখানে আমাদের ডিসি সাহেব এসেছিলেন, ওসি সাহেব এসেছিলেন। না দুর্বল মাঝে বললেন এটা বেশি দুর্বল হয়ে যায়, আমরা তো হালকা রাখি এটা না